বলে, সে আরেক রকম বলে। শান ভাই আরকি ২ জনের তো ২ রকমের কথাবার্তা শুনতেছি। সোহান হলো নাম্বার 1 মিথ্যুক একটা লোক, ছেলে। ঠিক আছে? তা ও কি আমার ট্রাস্টবাজে ও শাহানদের ওর হ্যাঁ আমার কাছে প্রুফ আছে। শাহানের নামে ৫-৬টার মতন মনে হয়, অথবা ৪-৫টা আইডি এরা বানাইছে। হুম, দেখ ওই যে রিয়াকশনটা। তোর ইন্টেলিজেন্সের লোক আমি এক রিয়াকশন। মিনিট এক মিনিট একটু ইন্টারফেয়ার করি। আপনারা যে বলবেন কাইন্ডলি একজন করে বলবেন। এটার মধ্যে কেউ কাইন্ডলি ইন্টারফেয়ার করবেন না। কেউ কারোরটা বলার সময় যদি কোনো কোশ্চেন থাকে ওটা নোট ডাউন করে বলেন। ও আমার আমার ট্রাস্টবাজেই ছিল। হ্যাঁ, মানুষ করার জন্যই নিয়ে আসা হয়েছিল, কারণ ছিল হলো স্ল্যাম এরিয়াতে। হুম, সেখান থেকে টেনে এদিকে আনা হয়েছিল যে ভালোর দিকে চল। ইয়েস, আমরা যেগুলো উল্টাপাল্টা যারা যারা করছে আমাদের সাথে, আমি নিজে গিয়েও ফাইট করে আসছি, আমি নিজেও। আচ্ছা, শাহান শাহানের নামে হঠাৎ করে শাহানদের সাথে আমাদের মিউচুয়াল হয়ে গেল। ওরা সরি বললো। যেদিন এই সরি বললো সেদিন মেহমুদকে লিডিং এ রেখে সাথে আকাশ আর নাহিয়ানকে পাঠানো হয়েছিল, আমাদের ৩ জনের একটা গ্রুপ। সেখান থেকে পরে এরাও গেছে। এখন আকাশের সাথে হলো সোহানের একটা কনফ্লিক্ট, লিডিং নেওয়ার ক্ষেত্রে, অ্যাবিউজিং লিডিং। হুম, এদের ভিতরে আগাগোড়াই কনফ্লিক্ট ছিল, কিন্তু ওই প্রতিটা বারই মিউচুয়ালে আনতে হয়েছে আমাকে, বুঝায় দিয়ে। সেদিন ও খুব এগ্রেসিভ ওয়েতে কথা বলছিল, সেদিন ওর মেজাজ গরম ছিল। এইটা ছিল আমার কাছে আমি যেটা ফিল করছি, যে সেটা হলো যে এই কেন ওকে কথা বলতে দেওয়া হয় নাই, এই জন্য সে আকাশের প্রতি আর মেহমুদের প্রতি তার একটা ক্ষোভ কাজ করছে। আর মেহমুদ ওর কাছে মনে হয় টাকা চাইছিল, সেটা কয়েনের জন্য, সেটা হয়তো বা দিয়ে দিত ওই পারপাসলি। এটা ইভেন আমি এটাও ওকে বলছি যে প্রোগ্রামের পরে আমি ধরবো, ইভেন আমি আমাদের ট্রান্সভার্সের গ্রুপে আমি মেসেজও দিছি যে এই ধরনের লেনদেন টেনদেন এগুলো যা যা আছে, প্রেম প্রীতি ভালোবাসা, এগুলো সব বন্ধ করার জন্য। আচ্ছা, সে হঠাৎ করে, আমি গান গেতেছি আমি সলোতে, হঠাৎ করে মেহমুদ আমাকে বলতেছে যে ভাই আইডি বানানো। দ্য মিন টাইম ও আমাকে বলতেছে যে এরকম ভাই আপনাকে নিয়ে বলতেছে যে আপনি নাকি সোহানদেরকে বলছেন শাহানের এগেইনস্টে আইডি বানানোর জন্য, আপনাকে তো দোষারোপ করতেছে। আমি বলছি মানে কি? বলে যে হ্যাঁ, জলদি আসেন, এসে দেখেন। ভালো কথা। যাওয়ার পরে দেখলাম যে হ্যাঁ, সেখানে আমাকে নিয়ে বলা হচ্ছে যে আমি নাকি ইন্ধনদাতা, whereas fully wrong। আমি কিছুই জানি না, কোনো ম্যাটার আমার জানা ছিল না, কিছুই না। ওদের একটা গ্রুপের সাথে, সোহানদের একটা গ্রুপের সাথে সেদিন রাত 10টা না 10:30টার দিকে একটা মিটিং ছিল। সেই মিটিংয়ে ওরা ডিসিশন নিয়ে ওরা এই অ্যাটাকটা শাহানের প্রতি করছে। আচ্ছা, এখন আমি হলাম শাহানদের রুমে, মিউচুয়ালের একটা লেভেলে চলে আসা হয়েছে, কারণ শাহান বুঝতে পারছে, ইভেন ওখানে মীর ভাই ছিলেন সহ আরো অনেকে ছিল, যারা বুঝতে পারছে যে না, এখানে আমার কোনো ইনভলভমেন্ট নাই। এখন আমি সোহানকে মানা করছি যে তুই তোর মেইন আইডি নিয়ে এখানে যাস না, কারণ ওই আইডিটার সাথে আমার ফ্যামিলি জড়িত আছে, আবার সেই জায়গাটাতে ট্রাস্ট ভয়েসেস জড়িত, এটা নিয়ে যাস না। এটা নিয়ে গেলে, হ্যাঁ, আমি আমার ফ্যামিলি তুই রিপ্রেজেন্ট করতেছিস, সেখানে ট্রাস্ট ভয়েসেস রিপ্রেজেন্ট করতেছিস, কথা বললেই বুঝতে পারবে যে কে তুই। ওই যে যে আইডি নিয়ে আসছিল সেটাও তুই, এটাও তুই। কিন্তু জিনিসটা হচ্ছে যে এখানে বদনাম হয়ে যাবে, সেটা তোর হবে অথবা আমারই হবে, আমারই হওয়ার কথা। আমি ওকে মানা করতেছি। ইভেন একটা পর্যায়ে গিয়ে সে খুব রাগ করে ও বলল যে আমি যাই বলেন ভাই আমাকে মাফ করে দিয়েন, আমি করবই এটা। তখন আমি ওকে ডাইরেক্ট থ্রেট দিছি। কি থ্রেট? যদি আমার কথা না শুনিস
মুরব্বীর কথা যদি না শুনিস তাহলে তোর আমার ট্রান্সপোর্টে থাকার দরকার নাই, আমার ফ্যামিলিতে থাকার দরকার নেই। সুন্দর করে বেড়ে যা। কারণ আমি কাউকে সে রাইট দেই নাই যে ইচ্ছাকৃত আমার ট্রাস্ট বয়েজেস যেটা আমার নিজের হাতে গড়া আর আমার ফ্যামিলি নিজের হাতে গড়া এটাকে নষ্ট কেউ করবে, এটা রিলেজ। সে সুন্দর করে হাত জোরে সাইন দিয়ে সে টপ 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 করে বের হয়ে গেল। বের হয়ে যাওয়ার পরপরই সে ফার্স্ট অ্যাটাক যেটা সেটা করলো মেহমুদকে। সে আমাকে সেই অ্যাটাকগুলো সে গ্রুপ ক্রিয়েট করছিল। গ্রুপ ক্রিয়েটিং এর মাধ্যমে সে ওইখানে যত রকমের অডিও মেসেজ, কথাবার্তা, যেখানে আগে আমি তার সেই রকম ভাই আর সেখানে নাম ধরে কত রকমের কথাবার্তা, তো এগুলো তো ওদের অ্যাকচুয়ালি শিক্ষা নাই, তো কিছু বলারও নাই। এখন রিসেন্টলি একটা জিআইএফও এখন সে জিআইএফ এর মাধ্যমে অ্যাবিউজিং করে বেড়াচ্ছে। মেহমুদের নামে জিআইএফ করছে, আমার নামে জিআইএফ করছে, ছবি টবি দিয়ে বিভিন্ন নোংরা কথা লিখে সে জিআইএফ ক্রিয়েট করে সেই কাজগুলো করে বেড়াচ্ছে। এখন তোমরা বলো কিভাবে আমি এই নোংরাদের সাথে গিয়ে আমি মিউচুয়ালে যাব? একটা মিনিট ভাইয়া, আমি একটু থামাই। ভাই এখানে কথা হবে 1 to 1, না হলে কিন্তু আমি এখানে কথা বলতে চাচ্ছি না, ঠিক আছে? সেই ক্ষেত্রে তৌফিক ববি সাহেবের কথা বলা শেষ হলে আমি কথা বলবো। এখানে আমি তার পয়েন্টগুলো আচ্ছা, ওনার একটা করবো, কথা- ক্লিয়ার করব। এখানে আমি থার্ড কোনো পার্টির কথা শুনতে বসি নাই। এখানে ভাই আপনি 4 নাম্বার ভাই, 8 নাম্বার ভাই এবং 7 নাম্বার ভাই আমাকে ডাকছেন, আপনাদের সম্মানে আমি এখানে আসছি। আর কাউকে আমি সম্মান এখানে করতেছি না। ভাই আপনি কন্টিনিউ করেন। হ্যাঁ। মেহমুদ ভাই আপনি অবশ্যই বলবেন। না, আমি বলবো বলতে ভাইয়ের এখানে একটা ভাই এখানে কথা হবে না, কথা আমি ছাড়া আমি তৌফিক ববি সাহেব কথা বলবেন, তারপরে আমি কথা ক্লিয়ার করব। তারপরে যদি কেউ কথা বলে বলবে। কথা ওয়েট, আমার কথা শুনুন। হুম। এই জায়গা তৌফিক ববি ভাইয়ের কথা শেষ হলে পারা এটা কথা বলবে, সোহান কথা বলবে। আর সোহান আর ববি ভাই কথা বলার পরে আপনার কথা অবশ্যই শোনা হবে। একটু ওয়েট করবেন, আমরা একটু শুনে নিই। ঠিক আছে বলো। ববি ভাইয়ের কথা শেষ হলে পারা এটা কথা বলবে, এর আগে আচ্ছা ভাই, তাহলে আমি এখন বলি, যে কটা কথা বলছে পরবর্তীতে আবার বলবেন উনি। শোনেন ভাই, আমার আবার ভুলে যাওয়ার অভ্যাস আছে ভাই, ববি ভাইয়ের কথা কি ভুলে ভুলে যাওয়ার অভ্যাস আছে ভাই। আমার শেষ, আমি হ্যাঁ। এন্ডিং টেনেই দিস। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আমি এখন বলি। প্রথমত হ্যাঁ, একটা দোষারোপ করছেন উনি যে আমি একজন কি মিথ্যাবাদী। তা ঠিক আছে, আমি একটা এbuser, আমাকে খারাপ জায়গা থেকে তুলে নিয়ে আসছে সে ভালো করার জন্য। ভাই তৌফিক ববি আমাকে কোন জায়গায় ভালো করতে আনছে সেটা একটু আমি বলি। হ্যাঁ, সে আমাকে নিয়ে আসছে এখানে, আনার পরে তার যাদের উপরে ক্ষোভ তাদেরকে এটাকে ছিঁড়ে ফেল, খেয়ে ফেল, গিলে ফেল, মানে যত রকমের কথা, সেই ধরনের কথা কিন্তু তাদের সে বলে। তো যাই হোক, আমি প্রথম থেকে যেহেতু আমার একটা ধারণা ছিল খুব ভালো, যে তৌফিক ববি একজন খুব ভালো মনের মানুষ, খুব ভালো একজন মানুষ, সেই হিসাবে সেই বিশ্বাসে কিন্তু আমি সেই মিশনগুলো চালাইতাম। এখন ভাই সরি, আমি সত্য কথা বলতে পিছপা হই না। বিষয় হচ্ছে যে আপনাদের কাছে যেই কথাটা আমি বলি নাই আর যেটা আমার স্মরণে ছিল না, সেটা তৌফিক ববি সাহেব বলছেন, এই কথাটা সত্য। আমি কিন্তু নিচে লিখে দিছি কথা সত্য। কোন কথাটা সত্য? শাহানের বিরুদ্ধে যে নেক্সট আইডিটা বানানো, নেক্সট যে আইডি বানানোর বিষয়টা বলছে, এটা সত্য কথা বলছে। আমি মিটিং করছি, সেটাও একটা সত্য কথা বলছে। এখন আমি কিন্তু তৌফিক ববি সাহেবকে সেদিন ক্লিয়ারলি বলে দিয়েছিলাম যে ভাই আজকে আমার একটা মিটিং আছে, আমাকে মিটিংয়ে জরুরিভাবে রাখতেছে, জানি না কী হয়েছে। সেদিন কিন্তু আমি জানি না ভাই, অলরেডি শাহানের নামে 5টা আইডি সেদিন ক্রিয়েট হয়ে গেছে। তারপরে আমাকে মিটিংয়ে ডাকছে, আমি যেহেতু ভাই 6 ফ্যামিলির একটা ক্যাপ্টেন, স্পাইডার, ফাইটার এবং কি কিং ফ্যামিলি, এই 3টা ফ্যামিলির যে কোনো অ্যাবিউজার যে কোনো রুমের মধ্যে গ্যামজাম করুক, আমি যাই সোহান বলবো আই স্টপ, সবগুলো স্টপ হয়ে যাবে। হয়তো বা আমাদের বিরোধী পক্ষ যারা তারা আমাকে গালি দিবে, কিন্তু আমাদের পক্ষে যারা আমাদের 6 ফ্যামিলির পার্সন তারা থামে যাবে। সেটা তৌফিক ববি সাহেবও নিজেও ভালো করে জানে যে সেই ক্ষমতাটুকু সোহানের আছে, সেটুকু সোহান পারে। এখন কথা হচ্ছে আমি সেখানে মিটিংয়ে গেলাম। ভাই একটা জিনিস বুঝেন, একটা সংগঠন
সিক্স ফ্যামিলিও কিন্তু একটা সংগঠন। সিক্স ফ্যামিলি কিন্তু কোনো ফ্যামিলির নাম না। সিক্স ফ্যামিলি একটা সংগঠনের নাম, একটা ঐক্যবদ্ধতার নাম হলো সিক্স ফ্যামিলি। এখন আসেন, সেদিন আমি মিটিংয়ে বসলাম, বসার পরে সিক্স ফ্যামিলির আমি একজন ক্যাপ্টেন, আমি হলাম ফাইটারের। সেক্ষেত্রে স্পাইডার আছে, কিং ফ্যামিলি আছে, তাদেরও ক্যাপ্টেন কিন্তু ভিন্ন, কিন্তু আমি ক্যাপ্টেনের সেই সম্মানটুকু তাদের কাছ থেকেও পাই। এখন সেদিন যখন সবাই আসে ধরলো যে ভাই শাহান তো এই করছে সেই করছে, সে নাকি আমাদের ফ্যামিলি উড়াই দিবে, আমাদের আইডি ব্যান করে দিবে, এটা করবে সেটা করবে, তো ভাই আমরা একটা ডিসিশন নিছি, আমাদের 10 জন আমরা এক হয়ে গেছি, এবং কি আমাদের সিক্স ফ্যামিলির বাকি ক্যাপ্টেনেরাও আমাদেরকে সম্মতি জানাইছে। এখন আপনার সম্মতির অপেক্ষায় আছি, যেহেতু আপনি আমাদের বড় ভাই, আপনি সম্মতি দিলে আমরা এই মিশনটা চালাবো। আমি পরে জিজ্ঞাসা করছি সেখানে যে আচ্ছা ভাইয়া আসলে এটা কি, মিশনটা কি, মানে কাজটা কি করতে যাচ্ছ? পরে আমাকে এখান থেকে কয়েকজন বলছে যে ভাই আমরা তো কিছু বলবো না, আমাদের জেডি ভাই কথা বলবে। তো ঠিক আছে জেডি বলো। জেডি তখন বলতেছে যে ভাই শোনেন, আমরা শাহানকে সাহায্য করতে চাই, এবং কি শাহানের এই বিষয়গুলো আমাদের খারাপ লাগছে, এবং কি আমাদের আইডি ব্যান করবে, এই করবে সেই করবে, এবং কি বিডি ক্যাপ্টেন ইউনিটির যেগুলা মনে করেন না যে কামলা, ওদের বক্তব্য যেগুলা কামলা, সেগুলোও কিন্তু এই ধরনের কথা বলছে, আমাদের আইডি ব্যান করে দিবে, শাহান ভাইকে দিব, আইডি ব্যান করবে, এই করবে সেই করবে। তো ভাই আমরা একটু দেখতে চাই শাহান কতগুলো আইডি ব্যান করতে পারে, আর আমরা কতগুলো আইডি ক্রিয়েট করতে পারি। ওর আইডি একটা ব্যান করতে গেলে অন্তত 3 দিন সময় লাগবে, 2 দিন দেখবে, তারপরে কিছু ডকুমেন্ট জোগাড় করবে, তারপরে একদিনে সাবমিট করে পরের দিন আইডি ব্যান হবে, কিংবা সাথে সাথে ব্যান করবে। 1 ঘন্টা অন্তত লাগবে, আমি ঘন্টায় আইডি খুলবো 3টা, তাদের বক্তব্য এটা। আমি বলতেছি তো এখন, বলতেছে ভাই আমরা শাহানকে ছাড়তেছি না, সেই ক্ষেত্রে আপনি আমাদের বড় ভাই, আপনাকেও থাকতে হবে আমাদের সাথে। তো এখন একটা জিনিস বুঝেন ভাই, আমি একটা সংগঠন চালাই, সেই সংগঠনের হেড আমি দেখতেছি তারা নির্দোষ, এবং কি শাহানের পক্ষে যারা আছে, শাহান সহকারে যে আছে, তারা একটা অপরাধ করতেছে। আমি সেটাকে সম্মত জানাবো না ভাই। আপনার সংগঠন হইলে 4 নম্বর ভাই, এবং কি 8 নম্বর ভাই, 7 নম্বর ভাই, আরজু ভাই, আপনারা উত্তর দেন, আমি কি সেখানে সম্মতি জানানোটা ভুল হবে আমার, না ঠিক হবে? ভাই শুধু এটা বলেন, আমি কথা আরো বলবো। কন্টিনিউয়াস করেন। হ্যাঁ, করেন। এখন সেই ক্ষেত্রে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে ভাই করেন, সমস্যা নেই, আমি একটা আইডি খুলবো, আমার সেই আইডিটাও এখানে দিব। তো যাক, আমি আইডি খুলতে পারিনি সেই মুহূর্তে। আমি সেই মুহূর্তে একটা টাস্ক ফোর্স র্যাব টিমের মধ্যে আমার একটা আইডি ছিল, যেই আইডিটাকে আমি এসডি রাজ নামে ছিল। বেসরে আমার ফোনে চার্জ 15%, কারেন্টটাও নাই। তো যাই হোক, এসডি রাজ নামে একটা আইডি ছিল, সেই আইডিটাকে আমি বানাইলাম কুত্তা শাহান নামে। তো বানানোর পরে সেই আইডিটাকে নিয়ে আমি পথ চলা শুরু করলাম। তৌফিক ববি সাহেব সেখানে ওদের কাছে মনে হয় তৌফিক ববিরে হয়তো বা করছে, দোষারোপ করছে, যেই কারণে আমাকে নিষেধ করলো কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে। ইমার্জেন্সি টিম নামে একটা গ্রুপ আছে সেখানে। এই গ্রুপগুলাই কিন্তু করা তৌফিক ববির যে কোনো রকমের অবৈধ কাজের সঙ্গ দেওয়ার জন্য, আমরা যেটা প্রুফ আপনাদের কাছে আছে, আমি প্রুফ ছাড়া একটা কথা বলবো না। তো যাই হোক, সেই গ্রুপটার মধ্যে আমাকে কিন্তু নিষেধ করে, এটা সত্য কথা। নিষেধ করার পরে আমি পরে বলছি সরি ভাইয়া, এটা আমি পারবো না, এটা আমি একা করতেছি না, এটা আমার সিক্স ফ্যামিলির ভাইয়েরা করতেছে, এবং কি তাদেরকে সঙ্গ দেওয়া আমার কাজ, আমাকে 10 জন নিয়ে চলতে হয়। এগুলা কথা অবশ্য উল্লেখ করে বলিনি, আমাকে 10 জন নিয়ে চলতে হয়, সেক্ষেত্রে 10 জন যেদিকে যাবে আমাকে সেদিকে যাইতে হবে। গেল বিষয় আসেন, তারপরে ধীরে ধীরে এক পর্যায়ে ও বলতেছে আমি না বলছি, তুই জানিস না, তোর থেকে 100 গুণ বেশি রাগ আমার। এবং কি কীভাবে কথাগুলো বলছে সেগুলোর স্ক্রিনশটও আমি আপনাদেরকে দিব অবশ্যই। এবং লাস্ট পর্যায়ে এক সময় যখন বলে আমি কিন্তু কেটে দেব, ভাইয়ের জায়গা থেকে আর কি, আমি বলতেছি ভাই আপনার ইচ্ছা, কেটে দিতে পারেন, এরকম মেসেজ করছি। তারপরে সে লেখছে যে বের হো তুই আমার ট্রাস্ট ভয়েস থেকে, বের হো আমার ডিপ ব্লুসি থেকে, আমার ফ্যামিলি থেকে, ডিপ ব্লুসি ফ্যামিলি থেকে। তো যাই হোক, আমি বলছি যে ওকে ভাইয়া, লাভ ইউ, ভালো থাকবেন, এরকম একটা মেসেজ দিছি। দিয়ে পরে বলছে বের হো। আমি কিন্তু সাথে সাথে ওখান থেকে বের হওয়ার পরে
আমি আইডিগুলো লিফট করছি। লিফট করার পরে আমি আমার জায়গা থেকে ঠিক ছিলাম, চুপচাপ ছিলাম। সেই মুহূর্তে একটা রুমের মধ্যে গেছি। একটা জিনিস বুঝান ভাই, মেহমুদের যেগুলো প্রুফ আমার কাছে আছে, মেহমুদের বিরুদ্ধে যেগুলো আমি করছি, আমার যেটা খারাপ লাগে ভাই আমার নিজের কাছে, আমি কারো কথা হিসাব করি না। আমার ওই তৌফিক ববিও হিসাব করার সময় নাই, কিন্তু আমি হিসাব করছি কেন? তাকে একটা সম্মানের জায়গায় বসাইছিলাম, তাকে ভাইয়ের জায়গায় বসাইছিলাম, যেই কারণেই তৌফিক বাবুকে এই সম্মানটুকু দিয়ে চলছি। তো এখন আসেন যে সেইখানে যে বিষয়গুলো আমি বের হওয়ার পরে তারপরে কি হইল, সেখানে বলছে আমি নাকি মেহমুদের পিছনে আগেই লাগিয়ে গেছি। আপনার নাম তারপরে তৌফিক ববির নামেও উল্টাপাল্টা জিআইএফ ক্রিয়েট করছি, সেগুলো ভাই আগে করি নাই। আপনাদেরকে স্ক্রিনশট দিছি, মেহমুদ আমাকে যেই ভাষাগুলো ইউজ করছে, সেখানে তৌফিক বাবু এটা উল্লেখ করছেন যে আমি তাকে হোয়াটসঅ্যাপে এইখানে ওইখানে অনেক বিভিন্নভাবে তাকে আমি বিভিন্ন কথা বলছি। একটার প্রুফ দিতে বলেন, আমি আগে শুরু করছি। একটা প্রুফ জাস্ট, দ্বিতীয়টা লাগবে না, আমি চাবো না। একটা প্রুফ দিবে যে আমি আগে মেহমুদের পিছনে লাগছি, তারপরে মেহমুদ আমার পিছনে লাগছে। তো যাই হোক, এটা বাদ দেন, আপনাদেরকে প্রুফ দিছি এবং কি স্ক্রিনশট সহকারে তার আগে মেহমুদের সাথে কেমন কথা হয়েছে এবং কি মেহমুদ আমাকে মেসেজে কী ধরনের কথা বলছে, সেটা মেহমুদের বিষয় ক্লিয়ার করলাম। এখন আসেন তৌফিক ববির বিষয়। আমি ভাই একটা জিনিস, যে কথাটা আমার বলা ভুল হবে, সেটা আল্লাহর কথা। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। তা আমি আল্লাহর বান্দা, আল্লাহর একজন গোলাম। সেই ক্ষেত্রে আমি এটা কথা বলতে পারি, আমি একবার, দুইবার, তিনবার, চারবার ছাড় দিই, কিন্তু কাউকে ছাড়ি না। তৌফিক ববিরে আমি 10 বার ছাড় দিছি এবং কি মেহমুদের এই বিষয়গুলো আমি ইনফর্ম করছি। যেই দিন ইনফর্ম করি তার পরের দিন তৌফিক ববি, ওই যে আপনাকে আগেই বলছি আমি, কোনো রকম অ্যাকশান সে নেয় না, কিন্তু অ্যাকশান নিয়েছে। সেটা কি? একটা লিখিত সুন্দরভাবে বুঝায় ট্রাস্ট ভয়েসেস গ্রুপগুলোতে এবং কি ডিপ ব্লুসিতেও বাদ রাখেনি, সব জায়গাতেই দিয়ে দিছে। তো আসেন এই লেখাগুলো দেওয়ার পরে সেই দিনের ঘটনায় আসেন। সেই দিন মেহমুদ একটা মেয়ের কাছে 1500 টাকা হাওলাত চাইছে। প্রুফ ছাড়া একটা কথাও বলবো না আমি। সেদিন মেহমুদ 1500 টাকা একটা মেয়ের কাছে সেই দিন হাওলাত চাইছে রাত্রেবেলা। গেল, এটাও বাদ দেন, এটারও প্রুফ দিব, আপনারা চাইলে সেও সব প্রুফ দিব আমি। তারপরে আসেন, তারপরে আমি দেখলাম, আরে তৌফিক ববি, তুমি কয়দিন আগে দিয়ে শাহানের বিরুদ্ধে আমাদেরকে উস্কাইলা, আমাদের বিরুদ্ধে লাগায় শাহানের সাথে সুন্দরভাবে বসে পড়লা। এই রুজ দিয়ে এখনও বর্তমানে তৌফিক ববির কলিজার টুকরা। অথচ তৌফিক ববি রুজদির কাছে এমনভাবে কালারিং করছে, আমি রুমের অ্যাডমিনটা কাটি নাই কেন, তুই অ্যাডমিন কাটে দে। আমি তৌফিক ববিকে ইনবক্সে বলছিলাম, সরি ভাইয়া, রুজদিকে আমি একদিন হইলেও দাদু বলে ডাকছি। তৌফিক ববি, আপনি যদি মনে করেন আমি ভুল বলতেছি বা মিথ্যা কথা বলতেছি, আপনি নিচে শুধু লিখে দেন ভুল। তবে সৎ সাহস নিয়ে বলবেন, সত্য কথা বলবেন, যদি সত্যের কথা আপনি থাকেন। আসেন, তারপরে বিষয় হচ্ছে কি, আমি কিন্তু ট্রাস্টে থাকি এবং কি বিচার ব্যবস্থার কথা যেটা বলছে, মেহমুদের উপরে আমার রাগ ভাই, সত্য কথা। এটা মেহমুদের উপরে একটা ক্ষোভ আমার আছে, তবে এটা সেখানে আমাকে কথা বলতে দেওয়ার জন্য না। একটা জিনিস বোঝেন ভাই, আমি ট্রাস্ট ভয়েসেসের একজন মেম্বার যতক্ষণ পর্যন্ত থাকবো, ততক্ষণ পর্যন্ত আমার দায়িত্ব এবং কি কর্তব্য ট্রাস্টের সম্মানটা বজায় রাখা। রাইট ভাইয়া? 4 নাম্বার ভাই, 8 নাম্বার ভাই, 7 নাম্বার ভাই, আপনাদেরকে বলতেছি, এটা কি আমার ঠিক? হ্যাঁ। তো সেই ক্ষেত্রে যখন বিডি ক্যাপ্টেন ইউনিটির ওইখানে যাই আমরা বিচারের জন্য শাহানের বিরুদ্ধে অভিযোগের, সেই সময় কিন্তু বিডি ক্যাপ্টেন ইউনিটির একজন সদস্য বলে ফেলে এক পর্যায়ে কথার ক্ষমা চাওয়ার ক্ষেত্রে, বলে যে শুধু ট্রাস্ট আপনাদের কাছে না, স্টার মেকারের পরিবেশ ভালো করার জন্য, না এইভাবে বলে নাই, শুধু আপনাদের কাছে না, এটা বলা নাই, বলছে যে যদি স্টার মেকারের পরিবেশ ভালো করার জন্য নোংরা জায়গাতেও যায় আমাদেরকে সরি বলতে হয়, সেই ক্ষেত্রে আমরা সেটা বলবো। ভাই একটা জিনিস বুঝেন, এখানে পলিটিক্যাল মানুষ যদি আপনি হয়ে থাকেন, সেও কিন্তু একজন পলিটিক্যাল মানুষ। সে ডিরেক্টলি না বললেও ইনডিরেক্টলি আপনাদেরকে নোংরা জায়গার মানুষ বলছে, সেটার প্রতিবাদ আমি সোহান করছিলাম।
আচ্ছা এই ভাই আপনি ভালোভাবে কথা বলেন, আপনি কোনো নোংরা জায়গার সাথে কথা বলতেছেন না, আপনি ট্রাস্ট ভয়েসের সদস্যদের সাথে কথা বলতেছেন। সেই কথাটা হয়ে গেছে আমার ভুল। আমি সেখান থেকে একটা রাগ, সে আমার ট্রাস্ট ভয়েসেসকে, আমার বলতাম তখন যে আমার ট্রাস্ট ভয়েসেসকে সে নোংরা জায়গার সাথে তুলনা করছে। সেটা পরবর্তীতে যখন হোয়াটসঅ্যাপে কথা বলছিলাম, তৌফিক বাবি সাহেব আপনি যদি মানে কি বলবো সত্যের পথের প্রতীক হয়ে থাকেন, আপনি সত্য কথা বলেন। সর্বপ্রথম আপনি আমার কথাটায় সম্মত ছিলেন কি না, যে না সোহান ঠিকই বলছে, আমি থাকলে আমিও সেটা বলতাম। হোয়াটসঅ্যাপ কল গ্রুপে যখন কথা বলি, মিথ্যা কথা একটাও বলবেন না। আল্লাহ জবান দিছে এটা, হ্যাঁ, আল্লাহর দেওয়া জিব্বা, সেটা লড়াই কথা বলতেছি আমরা। মিথ্যা কথা যদি বলেন আল্লাহ আপনার জবান বন্ধ করে দিবে, এবং কি আমি যদি মিথ্যা কথা বলি আমার জবান যেন আল্লাহ বন্ধ করে দেয়। সেই ক্ষেত্রে সেদিন তৌফিক ববিও কিন্তু আমার সাথে সম্মত হয়েছিল। পরবর্তীতে বলছে আচ্ছা ঠিক আছে বাদ দে। যখন আমরা ওইখান থেকে সরি নিয়ে আসছি, তারা সরি বলছে, এবং কি সবারই একটা মতামত, সেখান থেকে আমি ছেড়ে দিলাম। পরবর্তীতে নেক্সট টাইম আমি একদিন ভিডিওটা, ওইটার ভিডিও করছিলাম, আমি ভিডিওটা ওইখান থেকে ক্রপ করে একটু কাটে সুন্দর করে ট্রাস্টের গ্রুপের মধ্যে দিয়ে আমি বলি যে সেদিন আমরা জিতে আসি নাই, সেদিন আমরা হেরে আসছিলাম, এটাই বলা স্বাভাবিক। পরে তৌফিক বাবু বলছিল না রে আমরা জিতেই আসছি। ভাই আপনারা পলিটিক্যাল দিক দিয়ে অনেক নিচে বাস করেন, একটু পলিটিক্যাল বুঝেন, পলিটিক্স কাকে বলে। যাই হোক বাদ দেন, ওই বিষয়ে আর না যাই। এখন আসেন ফেরদৌসি ফিলির বিষয়। ভাই আপনি যে ফেরদৌসি ফিলিকে বললেন যে ভিখারি, সেই ক্ষেত্রে ফেরদৌসি ফিলি আপনাকে বলতে পারে ভিখারি, কথাটা মাইন্ডে নেবেন না, সরি, একদিন হলেও আপনাকে ভাই বলে ডাকছি। আপনি ভিআইপি 10 হওয়ার পরে যে একটা দাম্ভিকতা দেখাইছেন, আমি এটা করব সেটা করব, এটা হওয়ার জন্যই করছি, এটা হওয়ার জন্য, কিন্তু কথা হচ্ছে যে ফেরদৌসি ফিলি কিন্তু ভিআইপি 9-এ ছিল সেই সময়। ভিআইপি 9 থেকে ভিআইপি 10-এ উঠছে আপনার সাথে যুদ্ধ করে, ভিআইপি 10 থেকে ভিআইপি 11-এ গেছে, আপনি ভিআইপি 11-এ যাইতে পারেন নাই। অথচ আপনি ফেরদৌসি ফিলিকে ভিখারির সাথে তুলনা করছেন, এবং কি ভিখারি বলছেন কেন? আপনি আপনার জায়গায় ঠিক থাকেন না, আপনি মানুষকে নিয়ে সমালোচনা কেন করবেন? আপনি আমার বন্ধু, আমার যেটা আমি কলিজার বন্ধু বলে জানি। ইয়ে আরজু মিটলন, তোরা কি এই সমস্ত ডায়লগ শোনানোর জন্য কি আমাকে ডাকছিস তোরা? আমি প্রুফ ছাড়া একটা কথাও বলি না, আচ্ছা যাই প্রুফ হোক, ছাড়া আমি একটা কথাও যেটা বলি না, বলতেছি, ডায়লগ না, এখানে প্রুফ না, ছাড়া ওর কথা সাথে বলবো না। ওর সাথে এই আমি ফার্স্ট অফ অল একটা বেয়াদবের সাথে তো আমি কথা বলতে পারবো আচ্ছা না। আচ্ছা ওর হয়ে মিস্টার আমার তৌফিক হয়ে ববি, একটা বেয়াদব আরজু, বললে একটু হিসাব করে মিলন, বলবা, হ্যাঁ? না 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 শহীদ ভাই ওয়েট চুপ ওয়েট কর তুই। ওয়েট, আচ্ছা আমি চুপ একটু কর। কথা বলি। আমার পেন্ডেন্ট পরে হ্যাঁ। আমার টাকা কেনা পেন্ডেন্ট পরে তুই মাথায় তোর আমার টাকায় তুই কিনা, আমার বড় শোন, বড় লেকচার দিস। তোর টাকায় কিনা পেন্ডেন্টের না, কোনো না, ভ্যালু বন্ধু তো নাই, মানতে 2 তো টাকাও নাই, একদমই। 2 টাকাও নাই, 2 টাকার ভ্যালুও নাই, এটা একবারে বিশ্রী রকমের পেন্ডেন্ট। ও কি অসহায় এই, গরিব এই, ভিখারি ববি, কথা ঠিক করে এই বল, ভিখারির সোহান, বাচ্চা, কথা তুই ঠিক করে কথা বল। ঠিক করে বল। এই, মেহমুদ, গালি দিবেন না সোহান ভাই, মেহমুদ এটা গালি দেওয়ার ভাই এখানে জায়গা না, খারাপ করে এখানে কথা বলতেছে, ঠিক করে বল। ভালোভাবে কথা বলতে আমি বল। কায়দা হালাই দিব কুত্তার বাচ্চা আমি। না না আমি আমি কায়দা হালাই দিব। শুয়োরের বাচ্চা ছিঁড়ে আলাম আমার আগে গালি দিছ, সুত মারানি মাগির বলা ববি, আই সুত মারানি মাগির বলা বদা ববি, বান্দির বলা বলদের বাচ্চা, কামলার ঘরের কামলা। শুয়োরের বাচ্চা, তুই আমার গালি দিলি কেন আগে? আমি স্ক্রিন রেকর্ড করছি বিষয়গুলো, গালি আগে কে শুরু করছে? কায়দা হালাই দিব। আই সুত মারানি মাগির বলা, বান্দির বলা তোর বান্দি তোর মায়ের, আমি সুতকি মারি সারাক্ষণ সারা বলা শুয়োরের বাচ্চা, এই দেশ আগের বলা বদা মেহমুদ, বান্দির বলা বলদের বাচ্চা। মিউট করেন না কেন আপনি? আচ্ছা ভাই মিউট করতে হবে না, আমাকে মিউট করতে হবে না, ওদেরকে না না আপনি সোহান ভাই, ওদেরকে আমি থামাবেন কিন্তু ভাই, আপনার আমি অটো লোকেশন- আমি থেমে যাবো ভাই। ওরা গালি ভাই, দিবে ভাই, তারপর দিব, তার আগে দিব না। নো 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 আপনি একটা কোনো এখানে সাউন্ড করবেন না, উল্টা পাল্টা শুনেন। জন্মগত অ্যাবিউজার। হ্যাঁ, তোর বাপ এbuser, তৌফিক ববি, তোর বাপ এbuser। ভাই ওয়েট 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 এই, না, স্টপ তবে- করবেন। এই, আমার ভাই, বাপ আমি আজকের ফলা তোর বাপ আমি মাদার চোদ তোর বাপ আমি। ভাই এখন আর কেউ থামায় না, তৌফিক ববি আমার গালি দিছে, তৌফিক ববির মায়ের সুদি, শুয়োরের বাচ্চা, এই যে, ভোদা মিউট ববি। করেন। তোর মারে আমি শুধু কুত্তার বাচ্চা। খানকির ভাই, বলা। আই ভোদা ববি, সুত মারানি মাগির বলা, তৌফিক ববি নাম শুনেছ নাকি তোর মায়ের ভোদা, তোর মায়ের
মায়ের সৌয়া তোর বুড়া মায়ের সুদে নাকি জঙ্গলে কৌয়া খানকি মাগের পোলা বলদের বাচ্চা তোর বদা তৌফিক ববির মায়ের আমি সুদি আই শুয়ারের বাচ্চা বেশ মাগের পোলা আই বদা তৌফিক ববি বান্দির পোলা সুত মারানি মাগের পোলা তোর সুত মারানি ববির মায়ের আমি পুটকি মারি শুয়ারের বাচ্চা আই বেশ মাগের পোলা বদা মেহমুদ বান্দির পোলা বলদের বাচ্চা কামলার ঘরে কামলা তোর কামলা গুরুজের মায়ের বদার মধ্যে দিলাম আমি হামলা শুয়ারের বাচ্চা এবার তুই সামলা আই সুত মারানি মাগের পোলা বদা ববি বান্দির পোলা বলদের বাচ্চা কামলা তোর তোর মায়ের আমি তুমরাই শুয়ারের বাচ্চা আই বেশ মাগের পোলা বদা মেহমুদ সুত মারানি মাগের পোলা তোর বাপের লোকে লাইছে স্টক কর। আচ্ছা ভাই ওকে আচ্ছা ভাই ওদেরকে থামাবেন বলছি আমি থামে যাব ঠিক আছে ওরা গালি দিলে দিব তাছাড়া দিব না হ্যাঁ আমি কিন্তু কাউকে সরি মিউট করতে বাধ্য হলাম সরি ভাই ভাই আপনারা কোথায় আসছেন কি দেখি হিসাব করতে পারেন না মেহমুদ ভাই আপনাদেরকে বলতেছি মেহমুদ ভাই, সুন্দর করে ভালো লাগে না আপনাদের ওয়েট করেন ওয়েট মিলন ভাই আপনারা এখানে ভয়েস করার জন্য আসছেন আপনারা কেউ কেউ গালি দিছে ওকে আমি গালি আমি স্ক্রিন রেকর্ড করতেছি পুরো বিষয়টা ঠিক আছে গালি কে প্রথম শুরু করছে সেটা আমি বলবো শোন ভাই হ্যাঁ ভাই শোন বলেন ভাই আমি বলি হুম। ধারমি করার জায়গা ভাই না যেখানে সেখানে না আপনারা যেহেতু এখানে আসছেন দুইজনের থেকে শোনা হচ্ছে এখানে তো উত্তেজিত হওয়ার কিছু নাই আপনারা যদি উত্তেজিত হইলেন তাহলে আপনারা দলের লিডারশিপ কেমনে দিবেন লিডারশিপটা যদি এরকম উত্তেজিত হয় তাহলে তারা গিয়ে ভাই লিডারশিপ একটা মিনিট আমি আপনাকে থামাই ভাইয়া একটা মিনিট আমাকে বলার সুযোগ দেন নিশ্চয়ই আপনারা ডাকছেন নিশ্চয়ই একটা সমাধানের জন্য রাইট আপনাদের উদ্দেশ্য তো এটাই আপনাদের উদ্দেশ্য তো এটাই ওনাকে মিউট করেন আমার কথাটা একটু শুনেন উদ্দেশ্য তো এটাই রাইট নিশ্চয়ই কোনো একটা ভালো কিছুর জন্য ডাকছেন ভাই আমি মিউটেই আছি ঠিক আছে আমাকে মিউট করার কোনো প্রশ্ন আসে না হ্যাঁ আমি মিউট করি আপনার- কাউকে করি নাই আমার কথাটা শুনেন এক পর্যায়ে বয়বেটটা বয়বে বলছে আমারটা আমি বলছি ওরটা ও বলতেছিল রাইট এখানে কথা হচ্ছে যে কমপ্লিট ধরেন আপনার সাথে আমার সাথে রাইট আমি কারে কি বলছি কারে ফকির বলছি কারে ভিখারি বলছি এটা বলার রাইট ওর নাই আমি কার কাছ থেকে টাকা চাইবো কার কাছ থেকে আমি কি নিবো এটা বলার অন্যায়ের right ওর বিরুদ্ধে প্রতিবাদী একটা ছেলে ঠিক আছে অন্যায় ওর দেখলে বলার প্রতিবাদ right নাই। করবই এটা ওর বলার রাইট নাই বিকজ অফ ওরে একটা মেকার দায়িত্ব দেয় নাই সোহান ভাই হ্যাঁ বলেন বলতে দেন হ্যাঁ ও অন্যায়ের প্রতিবাদ করতে হলে মানব অধিকার আছে এখানে না একটা মেকারে না একটা মেকার ওর কাজ না আর ও আমার বিপক্ষে কথা বলার ওর একটা যেটা কমপ্লেন ছিল ভাইয়া যে আমি তাকে গালি দিচ্ছি ডেফিনেটলি আমি তাকে গালি দিচ্ছি। কখন দিচ্ছি? আমার সাথে তার সাথে কিন্তু আমি তার এই সাথে সে যে group থেকে- ব্লক করে রাখছেন কেন মিলন ভাই তার নাম্বার শুনুন আমি আমার সাথে তার সাথে কিন্তু সে যে গ্রুপ থেকে চলে গেছে সে তো সেটা নিয়েও আমার কোনো কথা তার সাথে আমার হয় নাই এবং তার সাথে আমার এটাও কথা হয় না যে সে গ্রুপের থেকে যে বের হয়ে গেছে সে কেন বের হচ্ছে এই জিনিসটা আমার ওখানে কোনো মন্তব্য ছিল না রাইট মানে আপনার তার সাথে বয়বের সাথে যেটা বয়বে বলবেই আমার সাথে তার সাথে কোনো কিছুই হয়নি বুঝার কথা আমার সাথে তার সাথে কোনো কথাই হয়নি বা তার সাথে বুঝতে বাড়াবাড়ি হবে সে গ্রুপ ক্রিয়েট করার পর গিয়ে দেন আমি তাকে গালি দিই। আর ও যেটা বলছে যে আমি জিএফ আপলোড করছি আর আমি ও যে জিএফ আপলোড করছে না ও ওর মতো চলে গেছে দ্যাটস ইজ ওকে ফাইন ও ওর মতো চলে গেছে ওর মতো আছে আমরা আমাদের মতো আছি দ্যাটস ইট এর বাইরে তো ওর সাথে গিয়ে ওরা তো কেউ খোঁচাও দেয় নাই বই বই খোঁচা দেয় না আমি আমাকে পুলিশের ভাই কে দেখাইছিল ভাই ওটা কত তারিখের ঘটনা দেখেন তো একটু কত তারিখের মেসেজ ওয়েট লেট এভিডেন্স মি তো ফিনিশ দিয়েছেন সোহান ভাই বলতে দেন এভিডেন্স তো Wait. আপনাকে পুলিশের ভয় কখন দেখানো হয়েছে নিশ্চয় কিছু বলছেন নিশ্চয় আপনি হোয়াটসঅ্যাপে কাউকে কিছু বলার পরে পুলিশের ভয় আছে। ট্রাস্টের মধ্যে অনেকদিন যাবত আছি ট্রাস্টের থেকে যারা বের হয়ে যায় তাদের বিরুদ্ধে অ্যাকশন নেয় ট্রাস্ট হলো একটা Trust জঘন্যতম তাদের বিরুদ্ধে- সংগঠন এখানে আমি Let প্রুফ me করে দিব finish, সেটা আমি কথা বলতেছি আপনি চুপ করবেন প্রুফ করে দিব চুপ করে আমি, হ্যাঁ? থাকবেন দেন প্রুফ করবেন না বলেন। কি করবেন সেগুলো পরে কইরেন চুপ করে থাকবেন আমি কথা বলবো শুনবেন যে শুধু এখন ও বের হয়ে গেছে ওর সাথে তো এমন না যে ওকে কেউ গিয়ে গালি দিছে বা ওকে কেউ গিয়ে বাজে মন্তব্য করছে এমন তো কিছুই না বা আমি গিয়ে বাজে মন্তব্য করছি তাও কিছু না জানা তুমি বেরো রুম থেকে তুমি বেরো রুম থেকে এখন বেরো আমি রুম হ্যাঁ। ববি ভাইকে ডাকেন, আমি রুমটা ফ্যামিলি মেম্বারস হ্যাঁ ভাইয়া ভাই তার সাথে আর আমি বসতে রাজি নেই ভাই।
তার সাথে আর আমি সে বস্তাটা জানি যেহেতু সে যে